আপনারা কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন গভীর রাতে যখন গোটা পৃথিবী শান্ত, আপনি নীরবে দাঁড়িয়ে আল্লাহর সামনে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, মনটা পুরোপুরি আল্লাহর ইবাদতে মগ্ন। ঠিক সেই মুহূর্তে আপনার ঘরের বাহির থেকে আপনার নাম ধরে ডাকতেছে আপনার মা, আপনার বাবা, ভাই বোন অথবা অন্য কেউ কে হতে পারে? এখন আমাদের প্রশ্ন, আজকের ভিডিওতে জানতে পারবেন তাহাজ্জুদের নামাজ পড়াকালীন বাহির থেকে কে ডাকে অথবা আপনার ঘরে কে শব্দ করে। বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন। এজন্য সবাইকে আমি অনুরোধ করতেছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অবশ্যই আজকে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ আল্লাহ তাআলার নিকট প্রিয় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের তাহাজ্জুদের নামাজ। এই নামাজের পরে দুই হাত তুলে আল্লাহর দরবারে যখন দোয়া করি তখন আমাদের সকল গোপন কথা আল্লাহর সাথে আমরা বলতে পারি, মন খুলে সব চাইতে পারি। কিন্তু সেই মুহূর্তে যদি আপনাকে কেউ ডাকে তখন অবশ্যই ভয় পাওয়ার কথা, সতর্ক হতে হবে। মনে রাখতে হবে এই নামাজ, দোয়া এবং ইবাদত, কোরআন তেলাওয়াত একটি পবিত্র ইবাদত। এই পবিত্র ইবাদত নষ্ট করা যাবে না। কেউ যদি আপনাকে ডাকে অযথা নামাজ ভেঙ্গে দিয়ে ডাকে সাড়া দেওয়া যাবে না। কিন্তু বিশেষ কিছু মুহূর্তে নামাজ ভাঙ্গা যাবে। কোন কোন সময় নামাজ ভাঙতে পারবেন আমরা এখন জানবো। অদৃশ্য জগতের কেউ যদি আপনাকে ডাকে, আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়ি তখন জিন শয়তান অথবা ইবলিস শয়তান বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন কণ্ঠে আপনাকে ডাকতে পারে। আপনি ভয় না পেয়ে নামাজ চালিয়ে যাবেন। আপনার মা, আপনার বাবা পাশের রুমে শুয়ে আছে, অথবা আপনার হাজবেন্ড পাশের রুমে শুয়ে আছে, অথবা আপনার ওয়াইফ পাশের রুমে শুয়ে আছে। আপনি একা একা তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন আপনার সন্তানের কণ্ঠে, আপনার স্ত্রীর কণ্ঠে, অথবা আপনার হাজবেন্ডের কণ্ঠে, অথবা আপনার পিতামাতার কণ্ঠে। কেউ যদি অদৃশ্যভাবে আপনাকে ডাকে তাহলে সেই ডাকে সাড়া দেওয়া যাবে না। আপনি যদি বাহিরে যান তাহলে আপনার বিপদ আসতে পারে। এতএব যদি নামাজ ভাঙতেই হয় তাহলে আপনি খেয়াল রাখবেন সত্যিকারে কি সে আপনার মা বাবা, সত্যিকারে কি আপনার ফ্যামিলির কেউ। যদি আপনার ফ্যামিলি কেউ না হয় তাহলে নামাজ ভেঙ্গে দিলে আপনার বিপদ আসতে পারে। অতএব ইবলিস শয়তান তাহাজ্জুদের সময় আপনাকে ধোঁকা দিবে। মরদুদ শয়তান চাচ্ছে এই মহান ইবাদত থেকে আপনাকে বিরত রাখার জন্য। এখন আমরা জানবো নামাজের সময় কে ডাকলে তার ডাকে সাড়া দেওয়া যাবে। প্রিয় দর্শক, নামাজ আপনি পড়তেছেন নফল ইবাদত, ফরজের কথা না। আপনি নফল ইবাদত আদায় করতেছেন, ঠিক সেই সময় যদি আপনার মা ডাকে তাহলে নফল ইবাদত ছেড়ে দিয়ে আপনার মায়ের ডাকে সাড়া দিতে হবে। কারণ মায়ের হক আল্লাহ তাআলা কোরআনে অনেক দিয়েছে। হাদিসের মধ্যে আছে পিতামাতা যখন ডাক দেয় তাহলে পিতামাতার ডাকে সাড়া দেওয়া, যদিও আপনি নফল নামাজরত অবস্থায় থাকেন। তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, শিশুকে সাহায্য করার জন্য আপনাকে কেউ ডাকতেছে, ঠিক সেই সময় নামাজ ছেড়ে দিয়ে সাহায্য করতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, ঠিক সেই সময় কোথাও আগুন লেগেছে, ওই সময় যদি আপনাকে কেউ ডাকে তাহলে তার ডাকে সাড়া দিয়ে যেতে হবে। নামাজ ভেঙ্গে দেওয়া জায়েজ তখন। যদি আপনি নিশ্চিত হন ডাকটি জরুরি নয়, অনর্থক, তাহলে নামাজ চালিয়ে যেতে হবে, নামাজ ভাঙ্গা যাবে না। অপ্রয়োজনীয় কোনো কাজে আপনাকে ডাকতেছে, এই ক্ষেত্রে নামাজ শেষ করে তারপর ডাকে সাড়া দিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে ওই সময় অদৃশ্য জগতের কোনো শব্দ শুনলে যাওয়া যাবে না, তাহলে কিন্তু বিপদ আসতে পারে। অনেকেই মনে করে নামাজ ছেড়ে দিলে গুনাহ হবে। এটা আমাদের ভুল ধারণা। নামাজ কখন ছাড়লে গুনাহ হবে না আর কখন ছাড়লে গুনাহ হবে ওই মাসআলা আমাদের জানতে হবে আগে। জরুরি প্রয়োজনে কেউ যদি ডাকে তাহলে তার ডাকে সাড়া দেওয়া জায়েজ রয়েছে, যাওয়া যাবে। অপ্রয়োজনীয় কেউ ডাকলে তখন আর নামাজ ছেড়ে দিয়ে নামাজ ভঙ্গ করে যাওয়া জায়েজ নেই। এই নামাজ আদায় করার দ্বারা আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করা যায়। এই নামাজের মাধ্যমে অসুস্থ থেকে আপনি সুস্থ হতে পারবেন। এই নামাজ আদায় করার মাধ্যমে আপনি অভাব থেকে সচ্ছলতা লাভ করতে পারবেন। এই নামাজ আদায় করার মাধ্যমে আপনার মন এবং দিল, শরীর সব সময় শান্ত রাখতে পারবেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার সময় কোনো ভয় পাবেন না। আপনি নামাজে দাঁড়াইছেন, ঠিক এমন সময় যদি কেউ আপনাকে ডাকে তাহলে ওই ডাকে সাড়া না দিয়ে আপনার নামাজ আপনি চালিয়ে যাবেন। তাদের ডাকে সাড়া দেওয়ার কোনো দরকার নাই। আপনার মায়ের কণ্ঠে ডাকতেছে, বাবার কণ্ঠে ডাকতেছে, তাদের ডাকে সাড়া দিবেন না। কারণ আপনি জানেন আপনার মা বাবা ঘরে শুয়েই রয়েছে,
তাহলে কে ডাকতে পারে? অবশ্যই অন্য কেউ ডাকতে পারে। যেই ডাকবে তার ডাকে সাড়া দেওয়া যাবে না। যদি আপনি নামাজ ভেঙ্গে তার ডাকে সাড়া দিয়ে যান, তাহলে অবশ্যই আপনার বিপদ আসতে পারে। বিপদ আসবে আমি বলতেছি না, বিপদ আসতে পারে, কারণ এমন অনেক ঘটনা ঘটেছে। ধর্মের ক্ষেত্রে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য দেখা জরুরি। আপনি যদি ইসলামিক ধর্মের হয়ে থাকেন, তাহলে আমি অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি আপনি শেয়ার করবেন। কারণ আমরা যারা মুসলিম রয়েছি, আমরা তাহাজ্জুদের সালাদের প্রতি অনেকটা উদাসীনতা হই। তাহাজ্জুদের নামাজ পড়তে চাই না, ভয় পাই। মনে হয় তাহাজ্জুদ সালাত আদায় করলে আমাদের ক্ষতি হয়ে যাবে, অথবা অন্য কোনো বিপদ আসতে পারে, জিন ভূত আমাদের ভয় দেখাবে। এগুলা ভুল ধারণা। কোনো ভয় নেই। ভয় একমাত্র আল্লাহ তাআলাকে করতে হবে। যেখানে আল্লাহ তাআলার বিধান রয়েছে, আল্লাহ তাআলার হুকুম আসা পর্যন্ত, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো জিন শয়তান আপনার সামনে হাজির হতে পারবে না। আল্লাহ তাআলার হুকুম যখনই হবে, ঠিক সেই সময় জিন আপনার সামনে হাজির হতে পারবে। আর জিনের আসল রূপ কখনো সে দেখাবে না। জিনের আসল রূপ কেউ যদি দেখে, তাহলে সে ভয় পেয়ে তো অজ্ঞান হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা ভয় পাবো না। এই ভিডিও থেকে আমরা শিক্ষা নিলাম, তাহাজ্জুদের সালাতের সময় কোনো ভয় পাবো না। যদিও কোনো শব্দ অথবা কেউ ডাকে, সেই ডাকে না সাড়া দিয়ে আমাদের নামাজকে আমরা চালিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।